গাইস, আজকে কিন্তু আমি অনেকটাই খুশি ছিলাম। আর আমার খুশি থাকার কারণটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। ছোটবেলার থেকে আমি সবসময় আমার ভাইকেই ফোঁটা দিয়ে এসেছি, কিন্তু কখনো এটা ভাবিনি বা আশা করিনি যে আমিও কারুর থেকে ফোঁটা নেব বা কেউ আমাকে ফোঁটা দেবে। এই প্রথমবার পিসির মেয়েরা ভাই ফোঁটার দিন আমাদের বাড়িতে এসেছিল। ভাইকে বুনুরা ফোঁটা দেওয়ার পর আমায় বলল, দিদি তুই এখানে এসে বস। আমিও নর্মাল ভাবেই গিয়ে বসে পড়লাম। তারপরে বলল, তুই ঠিকঠাক ভাবে বস, আমি তোকে আজকে ফোঁটা দেবো। কি বলবো গাইস, আমার জায়গায় তোমরা থাকলে তোমরাও অনেকটাই খুশি হতো যতটা খুশি আমি হয়েছিলাম। আমার পিসির মেয়ে বলছে, ভাইকে ফোঁটা দিয়েছি, তুই আমার দিদি, তুই ভাই না বলে তোকে কি আমি ফোঁটা দেবো না? তোকেও ফোঁটা দেবো। তখন গাইস আমিও ভাবলাম, সে যদি একটা ছোট মেয়ে হয়ে আমায় ফোঁটা দিতে পারে, তাহলে আমি কেন ওর বড় দিদি হয়ে ওকে ফোঁটা দিতে পারবো না? তো সেই মতো দেরি না করে আমিও আমার বোনকে ফোঁটা দিয়ে দিয়েছিলাম। সত্যি এই দিনটার কথা আমি কখনো ভুলবো না। আর আমি ফোঁটাটা ওর কাছ থেকে পেয়ে এত খুশি হয়েছিলাম গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও কি তোমাদের বোনের থেকে এরকম ফোঁটা নিয়েছো বা বোনকে ফোঁটা দিয়েছো? তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি ভাই ফোঁটার দিন আমার বোনের থেকে দিদি ফোঁটা নেব। মানে এটা আমার কাছে সত্যি আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। আর বুনুকে ফোঁটা দেওয়ার সময় আমার বুনু আমায় বললো, তুই আমায় এই আশীর্বাদ করা, আমি যেন অঙ্কে ভালো নাম্বার তুলতে পারি। তো বেঁচে থাকুক এরকম দিদি আর বোনের হাজার হাজার ভালোবাসা। তা বলে তোমরা এটা ভেবো না যে আমি আমার ভাইকে ফোঁটা দিইনি। ভাইকেও ফোঁটা দিয়েছি, তারও ভিডিও আছে, সবই পোস্ট করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।